ভেরিয়াস দেশি ব্লগে স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। শুনুন, আমার মা একটি গল্প পাঠ করবেন। কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আজকে আমি আশাপূর্ণা দেবীর সমারোহ গল্পটির শেষ অংশটা পড়ে শোনাব। এই যে বর্ধমানের চিঠিও এসে গেছে, কিন্তু কাকার হাতে লেখা কেন? বিজয়া দশমীর চিঠি ছাড়া কাকা তো কখনো মা ভালো আছেন তো? বাতাসের চাইতে চিন্তা দ্রুতগামী সকলের ক্ষেত্রেই। হাত বাড়াতে বাড়াতেই এত কথা ভাবা হয়ে যায়, আর হাতে নিয়ে চোখ বুঝেই স্তব্ধ হয়ে মাটিতে ধুলোর ওপরেই বসে পড়ে প্রতিভা। এ কি কথা? এ কোন বার্তা বহন করে এনেছে 3 পয়সার এই কারখানা? মা নেই, প্রতিভার মা নেই, আর সেই না থাকার খবরটা এসে পৌঁছলো নিতান্ত সাধারণ দুছত্তর চিঠির মাধ্যমে। প্রতিভার মাতৃবিয়োগের সংবাদটা কি তুচ্ছ একটা কুশল অকুশল সংবাদের মতো মূল্যহীন? আর এমনই অদ্ভুত একটা পরিবেশের মধ্যে সে সংবাদ জানতে হলো প্রতিভাকে। একলা বসে বসে জানতে হলো তার মানে 10 মিনিট আগে এলো না চিঠিটা। তাহলে শক্তিপদ থাকতো প্রতিভার শোকের প্রচণ্ডতা বোঝবার দর্শক। শক্তিপদ থাকলে এখনই শোকাহত উদ্ভ্রান্ত প্রতিভাকে নিয়ে ছুটতো হাওড়া স্টেশনে। না, ট্রেনের সময় না থাকলে ট্রেনের জন্য অপেক্ষা করতে রাজি হতো না প্রতিভা। পাগলের মতো ছুটে যেতে চাইতো ট্যাক্সি ধরে। আর শক্তিপদ নিশ্চয়ই তাতে প্রতিবাদ করতো না। প্রতিভার এত বড় দুঃখের সময় কৃপণতা করবে এমন হৃদয়হীন লোক শক্তিপদ নয়। ট্যাক্সি থেকে নেমেই মায়ের বিছানাটার কাছে আছড়ে পড়তো প্রতিভা। ছুটে এসে সান্ত্বনা দিতে বসতেন কাকা, খুড়ি, পিসিমা, আস্ত পাড়ার লোক। মা হারিয়ে কত কষ্ট পেয়েছে প্রতিভার জানতে পারত সবাই। কিন্তু এ কি হলো? শোকের সমারোহের দিকটা একেবারে নিভে গেল যে। এমনকি চিৎকার করে একবার কেঁদে উঠবে তারও যেন প্রেরণা আসছে না। একা বাড়িতে হঠাৎ ওভাবে কেঁদে উঠতে পারা যায়? বুড়োরা যা পারে, বড়রা যা পারে না, ছোটরা তা অক্লেশেই পারে। তাই সহসা উদ্দাম চিৎকারে পাড়া মাথায় করে তোলে 10 মাসের খোকন। আপন মনে বসে খেলছিল ঘরের মধ্যে। হঠাৎ কি হলো? দ্বিতীয় ব্যক্তিহীন বাড়িতে ছেলের এহেন চিৎকারে ছুটে না গিয়ে উপায় কি? এই মাত্র মা মরার খবর পেলেও যেতে হয়। আর কিছু নয়, বড় একটি কাঠ পিঁপড়ে মোক্ষম করে কামড়ে ধরেছে ছোট্ট কচি একটি আঙুলের ডগা। তার 10 মাসের ছেলের পক্ষে এই কাঠ পিঁপড়ে কাঁকড়া বিছের স্বামী। ছেলে ঘোরাতে মাতৃশোক ভুলে যেতে হয়, আর ছেলে একটু ভুললে বাড়ি মাফ করা একটা পোড়া গন্ধে সচকিত হয়ে মনে পড়ে প্রতিভার। ওবেলা রান্নার পরিশ্রম বাঁচাতে এবেলা নিতান্ত উনুনে একটু ছোলার ডাল চড়িয়ে এসেছিল। যাক, সদ্গতি হয়ে গেল সে ডালে। নিভন্ত আগুনও সময় বুঝে প্রতিশোধ নেয়। ডাল যাক, কিন্তু ডাল চড়ানো ডেকচিটা পড়ে গেলে তো চলবে না। এই সেদিন কিনেছে প্রতিভা চারখানা পুরনো কাপড় দিয়ে। ছেলে কোলে করেই ডেকচি নামিয়ে রান্নাঘরে শিকল তুলে গিয়ে আবার এসে চিঠিখানার কাছেই বসলো প্রতিভা। আবার একবার তুলে নিল হাতে, যেন আবার করলে অন্য কিছু আবিষ্কার করা যাবে, যেন সহসা দেখা যাবে এতক্ষণ কি একটা ভুল দেখেছিল প্রতিভা। কিন্তু না, ভুলের অবকাশ নেই। প্রতিভার মা সত্যিই নেই। বর্ধমানের সেই বাড়িটায় ছুটে গিয়ে সর্বত্র অনুসন্ধান করে বেড়ালেও তাকে আর দেখতে পাবে না প্রতিভা। বাবা কোন শৈশবে মারা গেছেন তাকে তো মনেই পড়ে না। মা ছিলেন তার সব। তাহলে এই হয়ে গেল প্রতিভার জীবনের সব প্রথম শোক আর সবচেয়ে প্রধান লোক এমনি নিরুত্তাপ মূর্তি নিয়ে দেখা দিয়ে গেল। এরপর আবার এখনই উঠতে হবে প্রতিভাকে। যখন ঝি আসবে আর যখন ছাগল দুধওয়ালা আসবে, কথা কইতে হবে তাদের সঙ্গে। অন্তত ঝিটাকে বলতেই হবে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে প্রতিভার জীবনে। নিজ মুখেই বলতে হবে, না বললে তো সহজ মানুষের মতো ব্যবহার করতে হয়। তাহলে
পরে আবার ঝিটা বলবে কি? আর অত বড় ভয়ানক কথা শুনে নিশ্চয়ই ঝিটা আসবে প্রতিভার শোকে সহানুভূতি জানাতে। হয়তোবা সুযোগ পেয়ে অন্তরঙ্গতার গলায় বলে গিয়ে মণি রানীর গায়ে মাথায় হাত বুলোতেই আসবে। অসহ্য অসহ্য। তাছাড়া শক্তিপদ দেখবে মা মরার খবর পাওয়ার পরও প্রতিভা উঠেছে, কেটেছে, ছেলেকে দুধ খাইয়েছে। ছেলেটা কান্নার পর মায়ের কোল পেয়ে ঘুমিয়ে পড়েছে। প্রতিভা গুম হয়ে বসে থাকে ঘুমন্ত ছেলে কোলে নিয়ে। বেলা গড়িয়ে যায়, 3টে বাজে। ছাগল দুধওয়ালার ঘণ্টির আওয়াজ পাওয়া যায়। স্থির সংকল্প করে উঠে পড়ে প্রতিভা। হ্যাঁ, পিয়ন কখন এসে চিঠিটা দিয়ে গেছে প্রতিভা জানে না। সে তো পিঁপড়ে কামড়ানো ছেলের কান্না নিয়েই ব্যস্ত। সারাদিন কেঁদেছে ছেলে, কাজেই ঘর দৌড় জানলা দরজার দিকে তাকিয়ে দেখবার ফুরসতি পায়নি প্রতিভা, যার সাক্ষী ছায়াছবির প্যাকেট খোলা হয়নি। জানলার নিচে ঠিক পিয়নের ফেলে দেওয়ার ভঙ্গিতে বইটা আর চিঠিটা রেখে দিয়ে উঠে পড়ে প্রতিভা। ছোট্ট গ্লাসটা নিয়ে ছাগল দুধওয়ালাকে দৌড় খুলে দিতে যায়। দুধ নিয়ে যথাস্থানে রেখে আবার একবার জিনিস দুটোর দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। বইয়ের কাছে চিঠিটা নয়, তার চাইতে বইয়ের তলায় চাপা পড়ার ভঙ্গিতে থাক। আনাগোনার পথে একবারও নজরে পড়েনি, এটা কি সম্ভব? আর চিঠি দেখলেই তো ব্যস্ত হয়ে দেখা উচিত। কদিন ধরে যখন বর্ধমানের চিঠি আসেনি বলে ভাবছে প্রতিভা। ছায়াছবি থাক না, সেটা পড়ে আছে তো আছে। ছেলে যার সারাদিন কেঁদে পাগল করছে, তার কি আবার সিনেমার বই নিয়ে বসবার সময় হয়? প্রতিভার বাড়া ভাতটা রান্নাঘরে পড়েছিল বুঝি, ঝি এসে চেঁচাচ্ছে। তা কি করবে প্রতিভা সারাদিন মাথার যন্ত্রণায়? সে মাথা তুলতে পারেনি। খাবে কি করে? ও ভাত ঝি তার ছেলেদের জন্য নিয়ে যাক। যথারীতি উনুনে আগুন পড়ে, বিকেলের খাবার তৈরি শুরু হয়। শক্তিপদ ভালোবাসে আস্ত আস্ত পটল ভাজা আর কুচো কুচো আলু ভাজা দিয়ে গরম লুচি। সেটাই হোক। প্রতিভার তো আর কিছু হয়নি, প্রতিভা তো ঠিকই আছে। বাড়ির দরজার কাছে এসে থমকে দাঁড়ালো শক্তিপদ। কান্নার আওয়াজ আসছে কি? কান খাড়া করে থাকতে থাকতে অকারণেই মনে হয় আসছে বুঝি। তারপর ভুল ভাঙা। কি হলো তবে? উদ্ভ্রান্ত চিত্তে একা চলে যায়নি তো বর্ধমানে? না, তাহলে দরজার ভেতর থেকে বন্ধ থাকবে কি করে? কিন্তু এত নিস্তব্ধ কেন? তবে কি মূর্ছা? কে জানে, হয়তো মূর্ছা হয়ে পড়ে আছে প্রতিভা। হয়তো খোকাটা পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে। সেই সকালে কি অবিমিশ্রকারিতাই করেছে শক্তিপদ। আস্তে আস্তে কড়াটা একটু নাড়ল, তারপর একটু জোরে, তারপর আরো জোরে। এবারে দৌড় খুলে গেল। খোলার কর্ত্রী স্বয়ং প্রতিভা। সহজ সাধারণ কণ্ঠে প্রশ্ন করছে, আজ এত দেরি হলো যে? দেরি? হ্যাঁ, দেরি একটু হয়েছিল শক্তিপদ বাড়ি ঢুকবার সহজ সাহস সঞ্চয় করতে। কি যে উত্তর দেয় শক্তিপদ নিজেই বুঝতে পারে না। কিন্তু ততক্ষণে প্রতিভা অন্য প্রসঙ্গে চলে গেছে। আজ যা কাণ্ড হয়েছে জানো? তুমিও বেরোলে, আমিও রান্নাঘর থেকে আসছি ডোরটা বন্ধ করবো বলে, ঠিক সেই সময়